বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। তো আজকে ভিউয়ার্স আমি 3টা কারি রান্না করবো, তো আপনার সাথে একটু শেয়ার করে নিলাম। তো প্রথমে আমি স্ট্রবেরিগুলো বানিয়ে নিলাম প্যাকেটের জন্য। কড়াইয়ে ভর দিয়া স্ট্রবেরির প্যানে, আর আমি ভাবলাম কারি কমাইনো বানিয়ে নিই, শিমও বানিয়ে নিছি, বরবটিগুলো বানিয়ে নিছি। তো বরবটি দিয়ে আমি মিট দিয়ে রান্না করবো, কারণ আমার হাজবেন্ডের খুব পছন্দ মিট দিয়ে আর বরবটি দিয়ে। আমি তো মনে একটা ভালো পাই না। আর শিম দিয়ে আমি শুটকি দিয়ে একটা কারি রান্না করবো, আর জলপাই দিয়ে একটা টক রান্না করবো। তো অবশ্যই আপনারা কাছে ভালো লাগবো, যদি ভালো লাগে না দেখতে থাকবা। আর এদিকে আমি মির্গা মাছ দিয়া শিম দিয়া শুটকি দিয়ে রান্না করবো, সাথে চিংড়িও দিব। আর যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা, প্লিজ যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে যাইবা, করে আপনারা আমার পাশে থাকবা, আমিও আপনারা পাশে আছি। আর যারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে আছেন, আপনারা সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক দোয়া রইল আপনাদের প্রতি। আপনারা কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা কমেন্ট করবা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে যাইবা। লাইক হয় 70টা, কমেন্ট হয় 200-150 এভাবে। আপনারা মনে হলো ভুলে যাই, প্লিজ মনে করে দিয়ে নিবেন। বাংলাদেশে তো অনেক গরম, কারণ সবার জন্য দোয়া করে নিলাম, সবাই সুস্থ থাকতা। কারণ যারা পেশারি মানুষ তাদের জন্য তো অনেক কষ্ট, কারণ আমার আম্মু তো পেশারি, আমার আম্মুর জন্য একটু কষ্ট লাগে গরমের জন্য, কারণ কারেন্টও থাকে না, এসিও চলে না, আইপিএসও চলে না, কিতায় খাবার করতো। এর জন্য আমার আম্মা পেশারি মানুষ। যারা তো পেশারি মানুষ আছেন তার জন্য অনেক কষ্ট। তো সবার জন্য দোয়া করলাম, সবাই সুস্থ থাকতা আর নিরাপদে থাকতা। ঠিক আছে ভিউয়ার্স, আমি এখন রান্নার দিকে চলে যাই। এদিকে ভিউয়ার্স আমি তেল দিয়ে নিয়ে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে নিছি, গরম মশলা যা যা লাগে, আর রসুনটাও দিয়ে ব্রাউন কালার করে ভেজে আমি মাংসগুলা দিয়ে দিলাম। এদিকে ভিউয়ার্স আমি পেঁয়াজ কুচিও দিয়ে নিছি, আর আদাটাও দিয়ে নিলাম, কারণ এভাবে আমি ব্লেন্ডার করে আইস করে রেখে দিই টুকরো টুকরো করে, দিতে করে আদারে। আর এদিকে ভিউয়ার্স অন্য একটু চুলাম খাই আমি টকটা বসাইয়া দিলাম। এদিকে ভিউয়ার্স আমি রসুনটারে অনেক সময় ধরে ভেজে নিছি, নিয়ে আমি টমেটো আর জলপাইটা দিয়ে নিছি। এদিকে ভিউয়ার্স আমি হলদি পাউডার, লাল মরিচের পাউডার আর লবণটা দিয়ে নিছি। এদিকে ভিউয়ার্স টমেটোটা গলে গেছে, এখন আমি কোনো পানি অ্যাড করি নাই। এখন দিয়ে দিলাম কাতলা মাছের কল্লাগুলা, কারণ আমি দইয়া ক্লিন করিয়া রেখে দিছি। টকটা একটু বেশি হয়ে গেছে, তার একটু জল দিয়ে নিলাম। এদিকে ভিউয়ার্স আমি শিমর কারিটাও বসিয়ে দিলাম। আমি লাল মরিচের পাউডার দিয়ে দিলাম, হলদি পাউডার আর পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটাটা দিয়ে নিলাম। আর এদিকে আমি টকর মাঝে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নিছি অফ ক্যামেরায়। এদিকে ভিউয়ার্স আমি শুটকির পানিগুলো দিয়ে নিলাম, এখন দিয়ে চিংড়িটা দিয়ে অল্প আর একটু জল দিয়ে নিব। আজকে আমি খালি চেপা শুটকি দিয়েই শিমর কারি রান্না করে নিলাম, শুটকির কারি। আমি ট্যাংরার শুটকি কি লাইয়া শুটকি সব দিয়ে নিলাম না, আমি একটু জুল জুল রাখবো।
বাট এদিকে ভিউয়ার্স আমার রান্নাটাও ফিনিশড। আর মাছটা বোনা করতাম আসলাম, আর করছি না, রেখে দিছি। এখন 12:30 বেজে গেছে, নামাজ পড়তাম এর জন্য। আর অফ ক্যামেরায় আমি ডালটাও রান্না করে নিছি। তো ঠিক আছে ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনারা কাছে ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আপনারা আমার পাশে থাকা ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি করে। আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।